আমিও ও আমার মেয়ের জীবন সাথে জড়িয়ে আছে আমার সাহেব, আমাদের না, আমার সাহেবের জীবন। বাবার বাসা সারাদিন এত বকবক করি, অথচ যখন ভিডিওতে ভয়েস দিব সেই সময় কথা খুঁজে পাই না। অভাবে এটা হচ্ছে আমার ফল্ট। গাছগুলোর যেরকম আর যাই হোক, আমার কিছু কিছু মানুষ আছে যা ইবলিস শয়তান আগাছা জন্মে যেমন গাছ তাদের কাছে হার মানবে। তাদের পুষ্টিহীনতায় কিছু কিছু মানুষের এমন অবস্থা। আমার যত্ন অভাবেও ঠিক সেভাবে আমার সাহেবের একই অবস্থা, খারাপ অবস্থা বলতে গেলে। ঠিকমতো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। দেখা যাক কি করা যায়। সব থেকে বড় কথা হচ্ছে এই যত্ন করলে রত্ন মিলে, যত্ন অভাবে রত্ন নষ্ট হয়ে যায়। সকালবেলা রান্না করলাম, রান্নাবাড়ি শেষ করে মেয়েকে খাওয়াতে চাইলাম, ওই খাবে না, ওই চলে গেছে ওর দাদির কাছে। যাদের কাছে ওই এত ভারী ছিল আজকে তারা ওকে নিয়ে টানাটানি করে, আর ওই তাদের কাছেই যায় থাকতে পছন্দ করে। যাই হোক, কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, রেমি, আমাদের রাজশাহীর মেয়ে, ওর একমাত্র ছোট্ট বাচ্চাটাকে দুনিয়ার বুকে একা রেখে পরকালের পথে পাড়ি জমিয়েছে। পারিবারিক কলহ, স্বামীর সাথে অশান্তি, বনিবনা না থাকার কারণে। রেমির মতো সেম স্টেজে আমিও ছিলাম। আমার বাবুটা যখন এই পৃথিবীতে এখনও আসেনি, তখন আমি আমার বাবুটাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন সেটা দিবে না। তাদের সমস্যা হচ্ছে তারা তাদের ছেলেকে তাদের মতো করে চালাবে। আমার ছেলে কেন অন্য বাড়ির একটা মেয়ের কথায় চলবে, অন্য বাড়ির মেয়ের সাথে ভালো থাকবে? আমার ছেলে আমার সাথেই ভালো থাকবে, সেরকম এক অবস্থা। কিন্তু আমি রেমির মতো ভুল করতে গেছিলাম বা বাধ্য হয়ে গেছিলাম। কিন্তু আমার ছোট বোন আমাকে বোঝাইছে যে আপু, তোর সন্তানকে তোর মতো ভালো অন্য কেউ বাসবে না, সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে যে যার কাজে, কিন্তু সে তোর বাচ্চাটা এই যে আমার সাথে সাথে থাকে কথা বলতেছে, ভয়েস আসতেছে, এটা আমার মেয়ে। ফাজিলের ফাজিল, যতই ভালোবাসি ওকে, ওই তো ওদের রক্ত, এই জন্য ওর বাবার মতো ওদের কাছেই ঘেঁষতে যায়। তো আমি রেমির মতো ভুল করিনি, ধৈর্য ধরেছি, আল্লাহ আমার ধৈর্যের ফল দিয়েছে। এখন ইনশাআল্লাহ ভালো আছি, ভালো থাকার স্বপ্নের পথে হাঁটতেছি। তিল তিল করে অনেক কষ্টে অনেক যত্ন সাজিয়েছিলাম, বারবার সংসারটা বারবারই ভেঙে দিয়েছে। তাদের মনে হয় ভাঙাতেই সুখ। আমিও নাছোড়বান্দা, তারা যতবারই ভাঙতে চেষ্টা করে আমি ততবারই গড়ার চেষ্টায় থাকি। এটা মনে হয় আল্লাহ প্রদত্ত, আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়াই সুখ।